So this is the announcement video for the faction scholarship test. Multiple enquiries ছিল, অনেক স্টুডেন্ট অনেক গার্জিয়ানরা জিজ্ঞেস করছিল যে আমাদের ফ্যাকশনের স্কলারশিপ টেস্ট কবে হয়। অ্যাকচুয়ালি স্কলারশিপ টেস্ট আমরাই লাস্ট ইয়ার স্টার্ট করেছি এখানে, যেখানে আমরা ফিজিক্স অ্যাজ ওয়েল এস বায়োলজির মধ্যে, স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে, টেস্ট সিরিজের মধ্যে আলাদা আলাদা স্কলারশিপ প্ল্যান করে থাকি। এই বছর স্কলারশিপ প্রোগ্রামের অ্যানাউন্সমেন্ট ভিডিও একটু দেরিতে, কারণ এই বছর কিছু চেঞ্জেস আছে। দ্য ফার্স্ট চেঞ্জেস, এই বছর নিট অ্যাজ ওয়েল এস জেই দুইটার আলাদা আলাদা স্কলারশিপ টেস্ট হবে। নিটের মধ্যে সিলেবাসের মধ্যে সাবজেক্টসের মধ্যে থাকবে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, আর জেইর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স। সেকেন্ড ইজ, লাস্ট ইয়ার যখন আমরা স্টার্ট করেছিলাম স্কলারশিপ টেস্ট, এটা ছিল অনলি ফর ক্লাস 11 স্টুডেন্টস, আর এই বছর স্কলারশিপ টেস্ট থাকবে ফর ক্লাস 9, ক্লাস 10 অ্যাজ ওয়েল এস ক্লাস 11, দ্যাট ইজ যারা 8 থেকে 9th গোয়িং, যারা 9th টু 10th গোয়িং, আর যারা 10th টু 11th গোয়িং, এদের জন্য। তো এক্সামের ডেট হচ্ছে 4th অ্যান্ড 5th জানুয়ারি, স্যাটারডে অ্যান্ড সানডে। ওই দুদিনের মধ্যে যে কোনো একটা স্লট দেওয়া হবে ফ্রম দি অফিসের নাম্বার এখানে দেওয়া আছে। নেক্সট ইজ ভেন্যু। এক্সাম হচ্ছে আমাদের ফ্যাকশন ইনস্টিটিউটের মধ্যেই। আমাদের টোটাল 3টা আলাদা আলাদা ক্লাসরুমের মধ্যে যতটুকু অ্যাকোমোডেশন একটা স্লটের মধ্যে দেওয়া যায়। উইল টেক কেয়ার যে মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস যাতে একটা স্লটের মধ্যে এক্সাম দেয়। আমাদের নাম্বার অফ স্লটস মাল্টিপল থাকবে। ইফ নেসেসারি আমরা ডেটস আরও এক্সটেন্ড করে দেবো 2-3 দিন বেশি, যাতে একটা স্লটের মধ্যে ক্রাউডিং বেশি না হয়। বাকি আমি যদি এক্সামটার ব্যাপারে একটু ডেসক্রাইব করি, সাবজেক্টস ফর স্কলারশিপ টেস্ট অফ নিট 3টে সাবজেক্ট থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যাজ ওয়েল এস বায়োলজি। ফিজিক্সের মধ্যে থাকবে 30 কোয়েশ্চেন্স, কেমিস্ট্রিতেও থাকবে 30 কোয়েশ্চেন্স, ওয়ারেস বায়োলজির মধ্যে থাকবে 60 কোয়েশ্চেন্স। টোটাল 120 কোয়েশ্চেন্স অ্যান্ড টাইম উইল বি 120 মিনিটস, দ্যাট ইজ 2 আওয়ার্স। আর মার্কিং স্কিম হচ্ছে যে প্রত্যেকটা কারেক্ট অ্যাটেম্পটের জন্য +4, রং অ্যাটেম্পটের জন্য -1 নেগেটিভ মার্কিং, আর আনঅ্যাটেম্পটের জন্য কোনো মার্কস তো দেওয়া হবে না বা কোনো মার্কস ডিডাক্টও করা হবে না। নেক্সট, যদি আমি পুরোটাকে একবার ডেসক্রাইব করে দিই, পুরোটা স্কলারশিপ টেস্টের প্রসিডিওর। ফার্স্ট, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গুগল ফর্ম দেওয়া থাকবে। ওই লিঙ্কটাতে ক্লিক করে গুগল ফর্মটা ফিল আপ করে দিতে লাগবে, যে ফিলগুলো রিকোয়ার্ড ওইখানে। যদি কারোর গুগল ফর্ম ফিল করতে অসুবিধা হয় এখান থেকে, ডাইরেক্ট অফিসে এসেও ওই ফর্মটাকে ফিল আপ করতে পারো। এনিওয়ে, সেটা করার 2 দিন পরে অফিস থেকে একটা কল যাবে। ওই কলের মধ্যে কনফার্মেশন নাম্বার আসবে একটা, যে ফর দ্য স্কলারশিপ টেস্ট ইউ আর অলরেডি এনরোল্ড। তারপরে ওই 1 মাস টাইমের মধ্যে, মানে বিফোর সে 31 ডিসেম্বর, তোমার বুকলেটগুলো কালেক্ট করতে লাগবে। অফিস থেকে একটা বুকলেট দেওয়া হবে ফর স্কলারশিপ টেস্ট, ওই বুকলেটটাকে কালেক্ট করতে লাগবে। নেক্সট, পরীক্ষার 2 দিন আগে, দ্যাট ইজ 2nd জানুয়ারি, যারা এই এতটুকু অবধি সব কিছু ফুলফিল করে নিয়েছো, তোমাদের সবার একটা রোল নাম্বার দেওয়া হবে। এটা দেওয়া হবে 2nd জানুয়ারি। তারপরে পরীক্ষার আগের দিন, দ্যাট ইজ 3rd জানুয়ারি, স্লট অ্যালটমেন্ট হবে, যে 4th জানুয়ারি কোন স্লটে তোমার এক্সাম, অথবা 5th জানুয়ারি কোন স্লটে তোমার এক্সাম, অ্যাকর্ডিংলি একটা স্লট অ্যালটমেন্ট দেওয়া হবে। তারপরে এক্সাম ডেতে 2 আওয়ার্সের এক্সাম হবে, যেমন আমি বলেছিলাম 120 কোয়েশ্চেন্স, 120 মিনিটস। তার 2 দিন পরে, দ্যাট ইজ অন 7th জানুয়ারি, উই উইল ডিক্লেয়ার দি রেজাল্টস অফ দি স্কলারশিপ এক্সাম। আর ওইখানে তোমরা বুঝে যাবে যে কে কোন স্কলারশিপ পেয়েছিলে ওই এক্সামের মধ্যে। আর ওইখানেই তোমরা জেনে যাবে কে কোন স্কলারশিপ অ্যাভেল করতে পারবে। ওই এক্সামের উপরে বেস করে, তোমাদের র্যাঙ্কের উপর বেস করে অ্যাকর্ডিংলি স্কলারশিপ দেওয়া হবে। তার আগে যদি আমি একটু আমাদের প্রেজেন্ট কারিকুলাম ডিসকাস করে নিই। আমাদের অফলাইন ক্লাসের পাশাপাশি আমরা স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করি, স্পেসিফিক্যালি ফর নিট বায়োলজি অ্যাজ ওয়েল এস নিট ফিজিক্স। 5-5-10 মডিউলস দেওয়া হয়, 5টা মডিউল 11-এর, 5টা মডিউল 12-এর দেওয়া হয়। যারা ক্লাস 9 এদের একটা চ্যাপ্টারের একটা মডিউল দেওয়া হয়। সেম যারা ক্লাস 10 এদেরও একটা চ্যাপ্টারের একটা মডিউল দেওয়া হয়। তারপর একটা বুকলেট আসছে, এটা হচ্ছে এনসিইআরটি আনলকড বুকলেট। এটা অনলি ফর ক্লাস 11 অ্যান্ড 12 স্টুডেন্টস। এনসিইআরটি আনলকড বুকলেট হচ্ছে ক্লাস 11-এর বায়োলজির প্রত্যেকটা পেজ থেকে, একটা চ্যাপ্টারের প্রত্যেকটা পেজ থেকে কিছু কোয়েশ্চেন্স পিক করা হয়, পেজ নাম্বার মেনশন করা থাকে। এগুলোর লাস্টে আবার আনসার কি দেওয়া থাকে, এগুলোর আবার সলিউশনস দেওয়া থাকে। আমি বায়োলজির কথা বলছি, সেম ফিজিক্সের মধ্যে। তারপরে প্রত্যেকটা ক্লাসের পরে অ্যাপ্রক্সিমেটলি 20-25 কোয়েশ্চেন্সের একটা ডেইলি প্র্যাকটিস পেপার যায়, যে আজকে ক্লাসের মধ্যে যেই টপিকটা হয়েছে শুধু এটার উপরে 20 বা 25টা কোয়েশ্চেন্সের একটা ডিপিপি উইথ আনসার কি দেওয়া থাকে, যেটার আমরা একটা ডিসকাশন করে নিই পরের দিন ক্লাস শুরু করার আগে, মানে নেক্সট ক্লাস শুরু করার আগে। বাকি এগুলোর ব্যাপারে ডিটেলে যারা অলরেডি মনে করো ক্লাস 11-এ পড়ে, তোমাদের সিনিয়র থেকে একবার জিজ্ঞাসা করতে পারো, ওরা তোমাদের ইলাবোরেটলি বুঝিয়ে দেবে কী কী এখানে দেওয়া থাকে, বিকজ উই আর প্রোভাইডিং ইট অলরেডি।
তাছাড়া আমাদের অ্যাজারশন রিজনের আলাদা বুকলেট আসে, এটা আসে সেশনের শেষে, যখন অলমোস্ট আমরা সিলেবাস শেষের পথে এসে পড়ি তখন আমরা একটা আলাদা অ্যাজারশন রিজনের বুকলেট দিই। তারপর আমাদের টেস্ট যদি ডিসকাস করি, আমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট থাকে একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে। সেম বায়োলজির মধ্যে যেরকম ইউনিটস থাকে, ওই ইউনিটস শেষ হওয়ার পর একটা করে পরীক্ষা হয়। তারপরে এনবিটিএস এনআরটিএস যারা জানো না, আমাদের 720 মার্কসের একটা টেস্ট সিরিজ হয়। যারা ক্লাস 11-এ অথবা ক্লাস 12-এ, এদের যে কোনো কেউকে জিজ্ঞেস করে নেবে এনবিটিএস এনআরটিএস এর উপরে, এরা তোমাদের বুঝিয়ে দিতে পারবে আরও ডিটেইলে, বিকজ এটা এনবিটিএস বা এনআরটিএস এর অ্যানাউন্সমেন্ট ভিডিও তো না, সিম্পলি একটা 720 মার্কসের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এক্সাম হয়। লাস্ট আমাদের মোবাইল অ্যাপ, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাস যেগুলো হয় এগুলো রেকর্ড হওয়ার পরে মোবাইল অ্যাপের মধ্যে আপলোড হয়ে যায়। তো ফর এনি রিজন তুমি যদি ক্লাসের মধ্যে অ্যাবসেন্ট থাকো, সবগুলো রেকর্ডেড লেকচার থাকে। প্লাস পরে যখন একটা কোনো টপিক আমরা সে রিভাইজ করতে গিয়ে সেটা একটা টপিককে আমরা পুরোপুরি রিকল করতে পারছি না, বা খাতা পড়ে মনে আসছে না, বা বই পড়েও একটা ক্লিয়ার পিকচার মনে আসছে না, তো আবার ওই স্পেসিফিক টপিকটাকে মোবাইল অ্যাপ থেকে গিয়ে সেটা আবার রিভিজিট করে একবার স্পিডে রিকল করে নিতে পারো। এটা হচ্ছে মোবাইল অ্যাপের বেনিফিট। আর আমাদের 2024-এর নিটের রেজাল্ট সেখানে অলরেডি দেওয়া আছে। আর মোস্টলি তোমরা জানো 2024-এর সিলেকশনস, এগুলো টপ 3, বাকি আদার সিলেকশনস এগুলো 2024-এর সিলেকশনস, কিছু পিকচার সেখানে দেওয়া। এবার আমি বলছি যারা যারা স্কলারশিপ টেস্টের মধ্যে অ্যাপিয়ার করবে তোমাদের জন্য কি রয়েছে। টপ 10-এর জন্য রয়েছে 100% স্কলারশিপ ইন নিট, দ্যাট ইজ ফিজিক্স অ্যান্ড বায়োলজির যে 2 বছরের প্রিপারেশন, ওই নিটের কারিকুলামের মধ্যে 100% স্কলারশিপ, যেখানে স্টাডি ম্যাটেরিয়াল, টেস্ট সিরিজ, টিউশন ফি, বুকলেট, ডিপিপি সব কিছু ফ্রি থাকবে। সেকেন্ড আপ টু র্যাঙ্ক 20, দ্যাট ইজ ফ্রম র্যাঙ্ক 11 to 20, এদের এই স্লটের মধ্যে যারা থাকবে এই র্যাঙ্কের মধ্যে, তোমাদের জন্য থাকবে স্টাডি ম্যাটেরিয়াল, টেস্ট সিরিজ, আনলক, শর্ট নোটস অ্যান্ড ডিপিপি সব কিছু ফ্রি। আর টিউশন ফির কনসেশন 2 বছরের, এটা শুধু টপ 10-এর জন্য থাকবে। নেক্সট ইজ আপ টু র্যাঙ্ক 100, এখানে থাকবে টেস্ট সিরিজ, স্কলারশিপ অ্যাজ ওয়েল অ্যাজ আনলক ডিপিপিস এন্ড শর্ট নোটসের জন্য সব কিছু ফ্রি থাকবে ফর 2 ইয়ার্স। আমরা ট্রাই করছি এই বছর যাতে এনসিআরটি, আনলক, শর্ট নোট, ডিপিপি এগুলো সবগুলো আমরা ফ্রিতেই প্রোভাইড করতে পারি, নট জাস্ট ফর টপ 100, সবার জন্য। আর টপ 100-এর স্পেশাল বেনিফিট কি, টেস্ট সিরিজ, যেটা আমাদের এনবিটিএস এনআরটিএস এর টেস্ট সিরিজ হয়, এগুলোর জন্য স্কলারশিপ থাকবে। এটা অ্যাডিশনাল, এটা শুধু টপ 100-এর জন্যই থাকবে। আর বাকি ইট ইজ নট অ্যাসিওর্ড ইয়েট, বাট আমরা ট্রাই করছি এই বছর যাতে এই সবগুলোকে সবার জন্য ফ্রি করা যায়, যে শর্ট নোটস, আনলক শিট, ডিপিপি সব কিছু। আর রেজাল্ট ডিক্লারেশন হবে 7th জানুয়ারি। ওই রেজাল্টের অ্যাকর্ডিংয়ে তোমার র্যাঙ্ক দেওয়া হবে। পার্সোনালি তোমরা যেই নাম্বার গুগল ফর্মের মধ্যে দেবে ওই নাম্বারেই ফোন যাবে, ওই নাম্বারেই মেসেজও যাবে। তো অ্যাকর্ডিংলি এখান থেকে তোমরা রেজাল্ট পেয়ে যাবে স্কলারশিপের, যে তোমরা কোন স্কলারশিপের জন্য অ্যাকচুয়ালি অ্যাভেইলড। আই হোপ ইউ অল দ্য ভেরি বেস্ট। 1 মাস টাইম পিরিয়ড রয়েছে প্রিপারেশনের জন্য। আই হোপ ইউ প্রিপেয়ার ওয়েল ফর দিস এক্সাম। আর ইট ইজ ইউ ক্যান সে বেনিফিট তো সবার, বাট স্কলারশিপ is mainly benefiting those students যারা একটু ফিনান্সিয়ালি ল্যাকিং অথবা ফ্রম লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড। তোমরা 2 বছরেরই পুরো প্রোগ্রাম ফ্রিতে কন্টিনিউ করতে পারো ফ্যাকশনের মধ্যে, যদি স্কলারশিপ এক্সামটা ভালো হয়। সো আই হোপ ইউ টেক দিস অপরচুনিটি অ্যান্ড ট্রাই টু স্কোর ভেরি ওয়েল ইন দিস এক্সাম। আর এটা তো আমি বলছিলাম ক্লাস 11-এর জন্য, যারা ক্লাস 9 এবং ক্লাস 10-এ পড়ে। আচ্ছা, যারা ক্লাস 10-এ এদের জন্য স্কলারশিপ ভ্যালিড থাকবে ফর 1 ইয়ার, আর যারা ক্লাস 9-এ পড়ে এদের জন্য আবার স্কলারশিপ ভ্যালিড থাকবে ফর 2 ইয়ার্স, দ্যাট ইজ ক্লাস 9 অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 10। আর যারা কারেন্টলি ক্লাস 10-এ পড়ে, মানে সরি, যারা কারেন্টলি ক্লাস 9 থেকে 10th গোয়িং, এদের জন্য স্কলারশিপ ভ্যালিড থাকবে ফর 1 ইয়ার অফ ক্লাস 10। তোমরা আবার নেক্সট ইয়ার যখন ক্লাস 11 উঠবে তখন তোমরা আবার ওটার জন্য আলাদা স্কলারশিপ এক্সাম দিতে পারো। সো দিস ওয়াজ এ শর্ট ভিডিও রিগার্ডিং দি স্কলারশিপ টেস্ট অফ ফ্যাকশন ডেটেড 4th and 5th জানুয়ারি। তোমরা যাদের যাদের গুগল ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তোমরা একবার অফিস থেকে কন্ট্যাক্ট করে নিও। অল দ্য ভেরি বেস্ট।